এইটা এইটা কিছু উল্লেখ না থাকলে এই পর্যন্ত এই প্রকরণ করবা। আর যদি কার্তেশীয় স্থানাঙ্ক বলে তাহলে এই ভেক্টর ফর্মের আগ পর্যন্ত। অয়েলারের গতির সমীকরণ এটা ভেক্টর ফর্ম। আমরা গত ক্লাসে যেটা উপাদ্য প্রমাণ করেছি সেটা হলো এইটা। প্রশ্ন পরীক্ষা আসবে নম্বর 10। আর এই সমীকরণ 4টা রাশির ভিতরে সম্পর্ক, রাশি 4টা আমি লিখেছি নিচে দেখো, বেগ, বাহ্যিক বল আর ঘনত্ব আর চাপ। আগের চ্যাপ্টারে কিন্তু আমাদের এফ এর অস্তিত্বটা ছিল না, এই বাহ্যিক বলটা ছিল না। চ্যাপ্টারের নাম ছিল স্মৃতিবিদ্যা। আর এই চ্যাপ্টারে আমাদের এই এফটা কিন্তু ইনক্লুড করে কাজ হচ্ছে। নাম্বার 2, প্রথম চ্যাপ্টারে আমরা একটা উপাদ্য করছিলাম, মনে পড়ে কিনা দেখো, d/dt = this। আজকে আলোচনা আমাদের এই সূত্রটা লাগবে। প্রথম চ্যাপ্টারে আমরা এরকম একটা রাশি পড়ছিলাম, যেটা তো এটার নাম, কিন্তু এটা দিয়ে কি প্রকাশ করা হয়, এটাকে গুণাবর্তিতা ভেক্টর। যেখানে তরলটা ঘূর্ণন আকারে থাকে সেই ঘূর্ণন পরিমাপ করার জন্য এই রাশি ব্যবহার করে। এটা গুণাবর্তিতা ভেক্টর অথবা ঘূর্ণাবর্ত ভেক্টর যেটা বলি আমরা, যেটা যেটা সূত্র ছিল যেটার 3টে অংশ থাকে, যেটা ভেক্টরের অংশ 3টা, যেটা x, যেটা y, যেটা z। নাম্বার 5, দুটো ভেক্টর যদি ডট গুণন করা হয় তখন ভেক্টরের মানের বর্গ।
একটা ভেক্টর নিজের সাথে নিজের ডট গুণন ওই ভেক্টরের মানের বর্গ। এই ফর্মুলা ব্যবহার করতে হবে আমাদের আজকে। আর একটা ফর্মুলা ক্যালকুলাস 2 থেকে আমি লিখতেছি, এটা হইলেই হয়ে যাবে। এইরকম একটা ফর্মুলা উপপাদ্য বা সূত্র ছিল ক্যালকুলাস 2-তে। বলতে পারবা কোন চ্যাপ্টারের ফর্মুলা এটা হইতে পারে? ক্যালকুলাস 2 এর কোন চ্যাপ্টারের? ক্যালকুলাস, হ্যাঁ লাস্টের দিকে। হ্যাঁ, লাস্টের দিকে কোন জায়গায়? হ্যাঁ, লাস্টের দিকে, ঠিক আছে। কোন জায়গায়? এই তো হয়েছে 12 নম্বর চ্যাপ্টার, কার্ল ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট। এটা গ্রেডিয়েন্টের সাথে এই ফর্মুলাটা আমি লিখতেছি। বড় ফর্মুলা, তবে মোটামুটি এটা মনে রাখার মতো একটা সিস্টেমের ভিতরে আছে। এই 6টা বিষয় আজকে আমাদের লাগবে, সবগুলোই লাগবে আলোচনার ভিতরে।
এগুলো তো আর বোঝানোর কিছু নাই। এইটা আজকে এসে এইটা লিখে দেখাইছে, এইটা লিখে দেখেছে, এই দুইটা দিয়ে এইটা পেয়েছে। এখন ল্যাম্বের সমীকরণটা হলো এর ভিতর থেকে এই সমীকরণের ভিতরে জিটা, ওই যে গুণের ভিতরে জিটা ঢুকাতে পারলে যে সমীকরণটা হবে সেটাই ল্যাম্বের সমীকরণ। জিটাটা ঢুকাইতে হবে, আর জিটা ঢুকানোর জন্য দায়ীকে কিউ। দেখো জিটা আসতে সূত্র দিলাম, নেবলা ক্রস কিউ, অর্থাৎ কিউ এর কার্ল নেবলা ক্রস কিউ। জিটা ঢুকাইতে হলে কিউর সাথে নেবলাকে ক্রস আনতে হবে। তাহলে আমরা যে লাস্ট যে 6 নম্বর সূত্রটা দিয়েছি, 6 নম্বর সূত্রটাই এই যে বি ডট নেবলা ইন্টু এ, দেখো যে ওইরকম কোনো ঘটনা ছিল কিনা। এইরকম একটা টার্ম কিন্তু এই জায়গায় আছে। এইটার মান বের করলেই ওই জায়গায় আমাদের সেই নেবলা ক্রস কিউ আসবে। 6 নম্বর সূত্রে, 6 নম্বর সূত্রে এ আর বি ইকুয়াল টু কিউ ধরবো। কি ধরবো? এ আর বি ইকুয়াল টু কিউ ধরবো। তাহলেই আমাদের এই ল্যাম্বের সমীকরণ আসবে। তাহলে আমাদের এই টার্মটাকে আউট করতে হবে কোনটা দিয়ে? 6 নম্বর যে সূত্র। বইতে সংক্ষেপে 6 নম্বর সূত্র থেকে রেজাল্ট লিখেছে, আসলে ওটা পরে বোঝা যাবে না। আমি 6 নম্বর সূত্র লিখে ওখানে এ আর বি ইকুয়াল টু কিউ ধরি, তাহলেই ওই 6 নম্বর সূত্রের বইয়ের বিষয়টা বোঝাবে। বই পরে এটা বুঝবা না দেখলে। তাহলে এটা সমীকরণ নাম্বার দিয়ে রাখো 3। আমরা জানি এ ডট নেবলা ইন্টু বি। এখন এটা ঘুরে এ আর বি পাল্টাও। হ্যাঁ, বি ডট নেবলা ইন্টু এ। এই দুইটা টার্ম খালি এ আর বি ইন্টারচেঞ্জ করা একটা মানে। এরপরে ক্রস গুণনের দুইটা টার্ম প্লাস এ ক্রস নেবলা ক্রস বি, আর বাকিটা এই এ আর বি পাল্টাও, প্লাস বি ক্রস নেবলা ক্রস এ। একটা মিল আছে সূত্রের ভিতরে। দেখ এখন যদি এইটা যদি পাইতে চাই, তাহলে এইটা এই জায়গাটা তৈরি হবে। কি করবো? এ আর বি এর পরিবর্তে কি বসাবো? কিউ। কিউ এই যে আমাদের লাগবে তো কিউ ডট নেবলা ইন্টু কিউ, কিউ ডট নেবলা ইন্টু কিউ, অর্থাৎ এ আর বি ইকুয়াল টু কিউ বসালে এই ভ্যালুটা আসবে এখান থেকে। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কিউ হলে পাই। এগুলো তো বইয়ে নাই। বইয়ে এখান থেকে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা সরাসরি বলছে, আমরা জানি দিয়ে রেজাল্টটা বার করে দিয়েছি। তাহলে কি পাবো? কিউ নেবলা ইন্টু কিউ ডট কিউ ইকুয়াল টু, হ্যাঁ সমস্যা কোনো, কিউ ডট নেবলা ইন্টু কিউ প্লাস কিউ ডট নেবলা ইন্টু কিউ প্লাস কিউ ক্রস
nebula cross q plus q cross nebula cross q। এখন 5 নাম্বার না কথা নিয়েই একটা ভেক্টর নিজের সাথে নিজের ডট গুণনের সূত্র দিয়েছি। ভেক্টরের মানের বর্গ, ভেক্টরের তার এটাকে আমরা লিখতে পারি ভেক্টরের মানের বর্গ মানে নিচের ভেক্টর চিহ্নটা উঠাই দিতে হয়, তাহলে মান হয়। মডুলাস দিয়ে লেখা যায় আর দাগ ছাড়া লেখা যায়, তাহলে এটা এইভাবে হয়ে যাচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু কিউ, আর ওটা হয়ে যাচ্ছে 2 ইন্টু সূত্র নম্বর 3 অথবা কত না দাও। বুঝে আসে কিছু? যেখানে একটু জিটার পরিচয় দিয়ে দেই, যেখানে জিটা গুণাবর্তিত ভেক্টর, এখন এইটার মান যদি আমরা বের করতে চাই তাহলে মান হয়ে গেছে না? এইটার মান বের করতে গেলে এই 2 দিয়ে ভাগ দিয়ে এইটা ওই পাশে বিয়োগ দিয়ে দিলেই হবে। therefore q dot nebula into q equal to half nebula q square minus q cross zeta। এই তাহলে জিটা আসছে, জিটা কি ঢুকছে? এখন এই মানটা এইখানে বসিয়ে দিলে যে সমীকরণটা পাওয়া যাবে ওইটাই ল্যাম্বের সমীকরণ। এটা একটা নাম্বার দাও 4, এই 4-এর সাহায্যে 3 হতে পাই, মানে বসাই দাও। চার এর সাহায্যে 3 হতে পাই। del q by del t plus half nebula q square minus q cross zeta f minus 1 by rho nebula a। এখন এই টার্মটাকে প্লাস করে রেখে যাবো, এটা আপনাকে প্লাস করা যায় কিভাবে? ক্রস গুণনের বিনিময় বিধিতে একটা সূত্র আছে, ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। ক্রস গুণনের ভেক্টর দুইটা বিনিময় করলে একটা মাইনাস চিহ্ন আসে। তাহলে আমি যে এইটা আগে আর এইটা পরে লিখি, তাহলে এটা কি হয়ে যাবে? পরের লাইনে লেখা এটা প্লাস দিয়ে জিটা ক্রস কিউ
এভাবেই রেজাল্ট রাখার কথা। এভাবেই আছে। কিছু ভুল ত্রুটি আছে বইয়ে এই পর্যন্ত কিউ কিছু দূর পর্যন্ত স্কেলার রাখছিল, পরে আবার কিউ মোটা করে ফেলছে, ওটা ভুল আছে। আর ন্যাবলার নিচে দাগ নাই কয়েকটা এসে, বা মোটা করা নাই। উপরের দিকে দেখ, উপরে কয়েক লাইন ন্যাবলা মোটা করা আছে, নিচে ন্যাবলা আবার না খেয়ে চিকন হয়ে গেছে। সব ন্যাবলা কিন্তু ভেক্টর চিহ্ন হবে, পি আর রো কখনো ভেক্টর চিহ্ন হবে না, এই দুটো স্কেলার। ভেক্টরের মান সবসময় চিকন হবে। এই বিষয়গুলো বইয়ে তো আসলে কম্পোজ করতে গেলে সব কিছু তো এগুলো সবসময় যারা করে কম্পোজ, যারা বুঝে। কোন জায়গায় এইটা? হ্যাঁ, কি হয়েছে? না না, কিউ স্কোয়ারে ভেক্টর চিহ্ন হবে কেন এটা বলছি, এটা মানের বর্গ তো, ভেক্টর চিহ্ন না।